নমস্কার, আজকে আলোচনা করব বৃষ রাশির 2025 কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। বৃষ রাশির 2025 সাল কেমন যাবে, তাদের শিক্ষা জীবন থেকে শুরু করে তাদের ব্যবসা, চাকরি, ভালোবাসার সম্পর্ক, বিবাহিত জীবন, অর্থ সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। যারা নতুন আমার এই ভিডিও তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আগামী যে ভিডিওগুলো আমি আনবো আপনাদের দেখতে কোনো রকম অসুবিধা হবে না। তো আসুন আজকে আলোচনা করি বৃষ রাশির জাতক বা জাতিকা। যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে আগামী 2025 সাল কেমন যাবে সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার। তা প্রথমে আসবো শিক্ষা জীবন। বৃষ রাশির শিক্ষার দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করি 2025 সালের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি প্রথমভাবে অর্থাৎ প্রথম ঘরে অবস্থিত হওয়ায় পঞ্চম তথা নবম ঘরকে দেখবে। এর ফলস্বরূপে আপনি শিক্ষাক্ষেত্রে ভালো করতে পারবেন। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে যখন গোচরের মাধ্যমে ইতিবাচক শক্তির মাত্রা আরও বাড়িয়ে তুলতে পারবে এবং আপনার চারপাশের পরিবেশ শিক্ষার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট উন্নত হতে পারে বলে আমি মনে করছি। এবার চলে আসছি যে ঘর পরিবারের সদস্যরাও আপনাকে পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ দিতে দেখা দেবে। এর কারণে এবছর শিক্ষার দিক থেকে খুব ভালো করতে পারবেন। তা সত্ত্বেও বছরের শুরুতে চতুর্থভাবে শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে খানিকটা একটা বিরক্তি ভাব এরকম একটা দিতে পারে। অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন এবং পড়াশোনায় মনোযোগ দেন তবে আপনি এই বছর খুব ভালো ফলাফল এবং অর্জন করতে পারবেন, যদিও গ্রহরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এরপরে আসছি যারা ব্যবসা করছেন, ব্যবসার দিক থেকে বলবো আপনার ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই আগামী বছর 2025 অধিকাংশ সময় অনুকূল একটা পরিণাম আমি দেখতে পাচ্ছি। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে বিরাজমান থাকবে, যেটা সবথেকে ভালো একটা কম্বিনেশন এবং যা আপনাকে বা আপনার কর্ম অনুসারে আপনাকে ভালো পরিণাম দিতে চাইবে। যদিও শনি প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম আপনাকে করাতে পারে, তবে এটি ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু যথেষ্ট সাহায্য করবে। তো এই পরিস্থিতিতে ধীরগতি হলেও আপনার ব্যবসা এগিয়ে যাবে এবং অগ্রগতি হবে। একই সময়ে মার্চের পরে লাভের ঘরে দশম ভাবের অধিপতি আগমন খুব ভালো এবং এটা একটা ইতিবাচক ফল বয়ে আনবে। আপনি ব্যবসায় বা আপনার যে ব্যবসাটা রয়েছে, আপনি যে ব্যবসাই করুন না কেন খুব ভালো করতে সক্ষম হবেন। দশমভাবে বৃহস্পতির প্রভাবও আপনার ব্যবসার নতুন একটা উচ্চতা দিতে চাইবে। অর্থাৎ যদি ওভারঅল বলি 2025 সাল বৃষ রাশির জাতক বা জাতিকা যারাই আছেন তাদের ব্যবসার জন্য খুব ভালো একটা বছর এটা বলতে পারি। এরপর চাকরিজীবী যারা চাকরি করছেন সেই চাকরির দৃষ্টিকোণ থেকে 2025 সাল আপনাদের জন্য কিন্তু ভালো বলতে পারি। এটা আমার বিচারে আপনার যেটা ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগই আপনার চাকরিকে যথেষ্ট সাহায্য করবে বা আপনি যে চাকরি করেন না কেন সেই চাকরিকে আপনাকে বুস্ট আপ করবে। অন্যদিকে মুখ্য গ্রহের যে গোচরকে যদি দেখা যায় তাহলে দশম ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত দশম ভাবেই থাকবে এবং যার ফলে কাজের চাপ বাড়লেও কাজ শেষ হওয়া আপনার কিন্তু ভালো সম্ভাবনা থাকবে এবং আপনার ঊর্ধ্বতন যে কর্মরত যারা আপনাদের বস রয়েছেন, যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন আপনার কাজে যথেষ্ট সন্তুষ্ট হবে, আপনার কাজকে তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনি আপনার কাজের যে আভ্যন্তরীণভাবে যে প্রভাবিত এবং খুশি থাকবেন। এক কথা যে কাজটা করবেন আপনি খুশি থাকবেন। স্বাভাবিকভাবে যদি বস আপনার পিঠ চাপড়ে বলে যে আপনার কাজটা খুব ভালো হয়েছে, স্বাভাবিকভাবে আপনার মধ্যে একটা উদ্দীপনা কাজ সম্বন্ধে এটা অনেকটাই বেটার হবে আর কি। এটা খুব ভালো সময়। এবং মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশমভাবে প্রভাব ফেলবে। তো এখান থেকেও চাকরিতে একটা ভালো একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার চাকরি পরিবর্তনও করতে চান এই সময়, তাহলে এই বছরটি আপনার জন্য আরও ভালো একটা চাকরি পেতে আপনাকে সাহায্য করবে। যদিও আপনার কিছু সহকর্মী যারা আপনার প্রতি একটা ঈর্ষান্বিত হয়, প্রতিযোগিতামূলক যে ব্যাপারগুলো সেটা থাকবে এবং থাকলেও আপনার কোনো চিন্তার কিছু ব্যাপার নেই। তবে এটি আপনার কাজের যে উন্নতি সেটাকে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনার কর্ম অনুসারে এই বছর অর্থাৎ এই 2025 সাল চাকরিতে খুব ভালো আপনি এগিয়ে যাবেন এবং যারা ভাবছেন যে আমি কর্ম চেঞ্জ করব কিনা, অবশ্যই আপনি যদি কর্ম চেঞ্জ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লাভবান হবেন। এবার আসবো আর্থিক। যদি আপনার
আর্থিক জায়গাটা। তো আর্থিক জায়গা দিয়ে যদি বিচার করি তাহলে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত মাঝামাঝি যে সময়, সেই সময় আপনার লাভ ঘরের অধিপতি প্রথম ঘরে গিয়ে আপনার লাভ এবং প্রথম ঘরের মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবে, যেটা লাভের দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি সেটা খুব ভালো সময়। আর অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল লাভ পেয়ে থাকবেন, আপনার আর্থিক দিককে যথেষ্ট শক্তিশালী করতে সক্ষম হবে। একই সময় মে মাসের মাঝামাঝির পরে আপনার লাভ ঘরের অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবে, যেটা শুধুমাত্র লাভ করতেই সাহায্য করবে না, আপনি ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন। বৃষরাশির 2025 অনুসারে অর্থাৎ আগামী বছর অর্থ ঘরের অধিপতি বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে 2025 সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে। সেই সাথে পাশাপাশি আপনি এই বছর আপনার আর্থিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে বিচার করলে 2025 সাল বৃষ রাশির জাতক জাতিকার যথেষ্ট ভালো সময়। এবার আসবো প্রেম জীবন, অর্থাৎ যারা রিলেশনে আছেন, সম্পর্কের মধ্যে আছেন, তাদের 2025 সাল কেমন যাবে। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চমভাবে কেতু বিরাজমান থাকবে, যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি উৎপন্ন করার কাজ করবে। যদিও এই সবের মধ্যে অনুকূল যে বিষয়টা সেটা হচ্ছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দেবে এবং পঞ্চম ভাবের দিকেও নজর রাখবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব যে ভুল বোঝাবুঝিগুলো হবে সেই ভুল বোঝাবুঝিগুলো বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে দূর করে দেবে। তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে, কিন্তু সেগুলো যত শীঘ্র সম্ভব বৃহস্পতির দৃষ্টির কারণে দূর হয়ে যাবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে এবং কেতু চতুর্থভাবে গোচর করবে। এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা আরও কমবে। তবে এই সময় শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে, অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলো সমাধান করতে করা সেটা আস্তে আস্তে দেখবেন যে ভুলগুলো একটা ক্ষতির কারণ হতে পারে, সেটা যেদিকে যাবেন না। যতটা পারবেন ভুল বোঝাবুঝিগুলো একটু সংক্ষেপে সুন্দরভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি বলতে চাইছি ভুল বোঝাবুঝি হবে, কারণ পঞ্চমভাবে যখন শনি আসবে তখন ভুল বোঝাবুঝির ব্যাপারগুলো আসবে, সেগুলো আপনাদের বসে সমস্যার সমাধানগুলো নিজেরা করে নেবেন। চিন্তা করা কোনো দরকার নেই, আপনি এগিয়ে যান। বৃহস্পতি কম্বিনেশন আপনাকে যথেষ্ট, বৃহস্পতির প্রভাব এবছর আপনার প্রেম সম্পর্কের মধ্যে থাকবে, ফলে টুকটাক বোঝাবুঝির অসুবিধা হলেও সেই সম্পর্ক টিকে যাবে। এবার আসবো যারা বিবাহ বা বিবাহিত জীবনে রয়েছেন তাদের প্রতি যদি বলি, তো এবছর আপনি ভালো পরিণাম পাবেন। বিশেষ করে বছরের শুরুতে মে মাসের মধ্যে পর্যন্ত বৃহস্পতিদেব আপনার প্রথম ভাব থেকে আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখবে, যা বিবাহ করার জন্য একটা অনুকূল স্থিতি বলা যেতে পারে। তার মানে এই গোচর বিবাহের জন্য অনুকূল বলে আমি মনে করছি। বিশেষ করে যারা প্রেমের বিয়ের ইচ্ছা পোষণ করছেন তাদের ইচ্ছাও পূর্ণ হতে পারে। একই সময় মে মাসের মাঝামাঝির পরে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধি করবে। সেই কারণে বিয়ের একটা সুন্দর সম্পর্ক বৃষরাশি জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে 2025 সাল। এই পরিস্থিতি বিয়ে করার ক্ষেত্র আরও অনেক সহায়ক হবে। তবে মে মাসের মাঝামাঝির পরে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সম্মতিতে বিয়ে হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল। অর্থাৎ আপনি একটা সম্পর্কের মধ্যে আছেন, আপনি ভাবছেন যে পরিবারের সদস্যরা মেনে নেবে কিনা। আমি মনে করছি এটা পরিবারের সদস্যের প্রত্যেকেই আপনি যে সম্পর্কে আছেন সেই সম্পর্ক মেনে নেবে এবং সেটা বিয়েতে রূপান্তরিত হবে। একই সময় এই বছরটি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সাধারণতভাবে অনুকূল হিসাবে বিবেচনা করা যায়। বিশেষ করে মার্চের পরে যখন শনির প্রভাব সপ্তমভাবে চলে যাবে তখন বিবাহিত জীবনে তুলনামূলকভাবে আরও ভালো আমি লক্ষ্য করছি। এবার আসছি পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবন, যেটাকে আমরা ডোমেস্টিক লাইফ। 2025 সাল পারিবারিক ব্যাপারে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার
প্রথমভাবে থাকবে যা আপনার সম্পর্ক আত্মীয়দের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, বন্ধুবান্ধবের সাথে যথেষ্ট সাহায্য করবে। মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবেন, আপনার মতামত গ্রহণ করবেন, আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করার চেষ্টা করবেন। ফলে একটা সুন্দর সম্পর্ক, যেটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং, পরিবারের মধ্যে, বন্ধুদের মধ্যে বা আপনার পার্শ্ববর্তী যে অঞ্চলে রয়েছেন তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে 2025 সাল। একই সময় মে মাসের মাঝামাঝির পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পারিবারিক সম্পর্কে আরও মজবুত করতে সাহায্য করবে। এভাবে আমরা বলতে পারি যে পারিবারিক সম্পর্কের দিক থেকে প্রায় পুরো বছরটাই খুব ভালো। বিশ্বরাশি 2025 সাল অনুসারে যদি আমি পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে 2025 সাল এই ক্ষেত্রে খুব ভালো, খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বছরের শুরু থেকে মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে চতুর্থভাবে, মে মাসের পর চতুর্থভাবে কেতুর প্রভাব থাকবে। এই উভয় পরিস্থিতিতে পারিবারিক জীবনে কিছু অসঙ্গতির সৃষ্টি হতে পারে ঠিকই, কিন্তু খুব একটা এবছর আমি দেখছি না। টুকটাক পরিবারে থাকলে একটু আধটু হতেই পারে, কিন্তু ওভারঅল 2025 সাল পারিবারিক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যেটাকে বলি, সব কিছু নিয়েই আমাদের একটা জীবন। এই জীবনটা খুব সুন্দর এবং সম্পর্ক খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, এটা বলতে পারি। আপনি নিশ্চিন্তে 2025 সাল পারিবারিক এবং গৃহস্থ জীবন বিশ্বরাশির জাতক জাতিকাদের খুব ভালো যাবে। এরপরে আসবো স্বাস্থ্য। যদি এবছর স্বাস্থ্যের সমস্যার বড় নজর আসছে না, বিশেষ করে মার্চের পরে যখন শনির গোচর আপনার লাভভাবে হয়ে যাবে, তখন সমস্যাগুলো আরও কমতে দেখতে পাচ্ছি। যাই হোক, স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণরূপে দূর হবে না, কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি চতুর্থ করে অবস্থান করবে, যা হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা একটু হতে পারে। এমন পরিস্থিতি যাদের ইতিমধ্যে হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা এই প্রথম মাসগুলো কিছু সমস্যার সম্মুখীন হতে পারবেন। তবে এরপরে চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, যা দীর্ঘস্থায়ী বা সিস্ট রোগ দূর করতে সাহায্য করবে বা সহায়তা করবে। তবে মে মাস থেকে চতুর্থভাবে কেতুর প্রভাব শুরু হবে, অতএব ছোটোখাটো অসঙ্গতিগুলো সেই সময়ের মধ্যে থাকলেও থাকতে পারে। তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন, কারণ বড় সমস্যাগুলো অনেক কমে যাবে এবছর। এছাড়া আপনি যদি যোগব্যায়াম, খাদ্য খাবারের দিকটা একটু নজর রাখবেন, তাহলে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা আপনার স্বাস্থ্যের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারবেন তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্য। মানে এক কথায় বলতে পারি, খুব একটা চিন্তা বিশ্বরাশির জাতক জাতিকাদের 2025 সাল স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। টুকটাক প্রবলেম আমাদের শরীরে থাকলেও থাকতে পারবে, কিন্তু বড় ধরনের কোনো রকম রোগ, কোনো স্বাস্থ্যহানির সমস্যা 2025 সালে বিশ্বরাশির জাতক জাতিকাদের নেই। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 2025 সাল আপনাদের ভালো যাবে। তো মোটামুটি সব কিছুই বলে দিলাম আপনাদের আগামী বছর 2025 সাল খুব ভালো কাটুক, ভালো কাটবে বিশ্বরাশিদের। আগামী বছর 2025 সাল খুব ভালো যাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার এই চ্যানেলটা অবশ্যই খেয়াল রাখবেন। যতটা পারবো একদম সুন্দরভাবে বিস্তারিতভাবে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। প্রতিকারের কথা যদি বলি, বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই একটুখানি গঙ্গা জল এবং পাশাপাশি ঘি মিশ্রিত করে শিবকে আপনারা রবিবার করে অভিষেক করুন, খুব ভালো যাবে বছর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।